নমস্কার বন্ধুরা, কেরিয়ার.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখতে পেয়েছো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রায় 6,000-7,000 শূন্যপদে, তার কিন্তু আপডেট অফিসিয়ালি প্রকাশিত হয়েছে 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে, এবং যার নোটিশ নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এইসব জায়গায় যে রিক্রুটমেন্টগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল 6,652টি এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রাখা হয়েছে, এবং তার অফিসিয়ালি কিন্তু আপডেট প্রকাশ করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেবো কোন কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে এবং ডিটেলস কি প্রকাশিত হয়েছে, কোন কোন জেলায় কত কী ভ্যাকান্সি আছে, কোন কোন পোস্ট আছে, সেগুলো তোমাদের শেয়ার করে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নেই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি এখানে দেওয়া আছে। টোটাল ভ্যাকান্সি 6,652টি শূন্যপদে এখানে নিয়োগ করানো হবে। তো দেখো আগে দেখে নাও টোটাল ভ্যাকান্সি কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, দু নম্বরে বলা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিং অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার অ্যাসিস্ট্যান্ট, এবং দেখো এইসব পোস্টে কিন্তু তোমাদের এখানে বিজ্ঞপ্তির কথা জানানো হয়েছে। প্রচুর শূন্যপদে কিন্তু এখানে ভ্যাকান্সি রাখা হচ্ছে, এবং পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি সেটা আমরা এখানে দেখে নেব। দেখো এখানে আলিপুরদুয়ারের কথা বলা আছে, যেখানে 96টি তোমাদের গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে তোমাদের 17টি, এবং 8টি জেলা পরিষদ। এরকমভাবে কিন্তু প্রত্যেকটি জেলার আলাদা আলাদা করে বিভক্ত করা শূন্যপদ কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া হয়েছে। কোন জেলা কত ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে, যে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি 96, পঞ্চায়েত সমিতিতে ভ্যাকান্সি আছে 17টি, এবং জেলা পরিষদে আছে 8টি। বাঁকুড়া জেলার জন্য 541টি শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি আছে 36টি, জেলা পরিষদে আছে 30টি। বীরভূম জেলার জন্য আছে দেখতে পাচ্ছ 29টি, জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আছে 1টি, এবং জেলা পরিষদে আছে 13টি। কোচবিহার জেলার গ্রাম পঞ্চায়েতে আছে 151টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে আছে 14টি শূন্যপদ, এবং জেলা পরিষদে আছে 29টি শূন্যপদ। দক্ষিণ দিনাজপুরে 151টি শূন্যপদ আছে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে আছে 22টি, এবং তোমাদের জেলা পরিষদে আছে 29টি। ঠিক সেমভাবে কিন্তু প্রত্যেকটি জেলার আলাদা করে কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গে, আমি যে জেলা ভাগ সেটা উত্তর চব্বিশ পরগনা, যার এখানে টোটাল ভ্যাকান্সি আছে এইটা। তো তোমরা কোন জেলাতে ভ্যাকান্সি সেটা তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশন দেখতে পাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং অথবা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য জানতে পারবে, এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলে ব্যাপারে অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে হচ্ছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শীঘ্রই পশ্চিমবঙ্গের সমস্ত সংশ্লিষ্ট জেলার ডিএলএসসি টিমের মাধ্যমে জানানো হবে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খুব শীঘ্রই। তো দেখতে পাচ্ছ তোমরা যে জেলায় বাস করো সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, নর্থ চব্বিশ পরগনা .gov.in, বীরভূম জেলা বীরভূম.gov.in, জেলা পুরুলিয়া.gov.in, এরকম যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়েছে, এইসব ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে ফলো রাখতে হবে, এবং আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, দেখানোর চেষ্টা করব, ঠিক আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। চলো সিলেকশন প্রসিডিউর, এখানে দেখো লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করাবে। পরীক্ষা এবং ইন্টারভিউ তারিখ জেলা ভিত্তিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। তো একটা কথা এখানে বলে রাখি, হয়তো এমনও হতে পারে প্রত্যেক জেলার কিন্তু যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু একসাথে নাও প্রকাশিত হতে পারে, একটা করে বা 2-4টা জেলার ছোটো করে কিন্তু এই রিক্রুটমেন্ট হতেও পারে, যেহেতু অনেকটা ভ্যাকান্সি এবং সব জেলার একসাথে নিলে কিন্তু একটা গোলমাল সৃষ্টি হতে পারে, সেজন্য কিন্তু প্রত্যেকটি জেলার আলাদা রেটে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু নোটিফিকেশান জারি হলেই তোমরা জানতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান লিঙ্ক আমি তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিলাম, তো আমরা এখানে নোটিশটা ডাউনলোড করে নেবো, দেখতে পাচ্ছ।
তো দেখো নোটিশটি ডাউনলোড করলাম, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে শেয়ার করে দেখতে পাচ্ছ, যে নোটিশ তোমাদেরকে প্রথমেই দেখালাম। এলো নোটিফিকেশান বিং আমরা তোমরা টেলিগ্রাম গ্রুপ আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। দেখতে পাচ্ছ কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি আছে, কোন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছ তো টোটাল ভ্যাকান্সি কত আছে জেলায়, জিপি পিএস সবই কিন্তু এখানে তোমার দেওয়া আছে। গ্রুপ ডি কত ভ্যাকান্সি আছে, ডেটা এন্ট্রি অপারেটর কতগুলো ভ্যাকান্সি আছে, ক্লার্ক পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে, সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে প্রকাশ করেছে। তো অবশ্যই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিও, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি নিত্য নতুন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে এই ধরনের চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।